বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির লন্ডন বাংলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আবু সালেহ ইয়াহিয়ার পরিচালনায় উপস্থিত অনেক সাংবাদিকরা শিশির মোহাম্মদ মনিরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। আলোচনার মূল বিষয় ছিল সংস্কার, জাতীয় নির্বাচন, জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার নির্বাচনী আসন দিরাই ও সাল্লা নিয়ে পরিকল্পনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিশির মোহাম্মদ মনির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। সমাজে নানান ধরনের কনসেপশন, মিসকনসেপশন চালু আছে। এর জন্য অন্যকে দায়ী করে লাভ নাই, এটা আমাদেরই দোষ। আমরা এই সমস্ত কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ার করতে পারিনি। দিস ইজ আওয়ার ইনক্যাপাসিটি। কীভাবে আমরা এটা অ্যাড্রেস করব? আমরা চেষ্টা করছি এইবার একটা নেইবারহুড মডেল ক্রিয়েট করা। এই নেইবারহুড মডেল হলো আজ থেকে 1400 ইয়ার্স ব্যাক মদিনায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে দেখবেন সকল দল, মত, বিশ্বাসের লোকেরা অংশগ্রহণ করেছিল। দিস মডেল ইজ কল্ড গ্রামাটিক্যালি নেইবারহুড মডেল। অর্থাৎ আমরা বাংলাদেশে রাজনীতি করি, আমাদের এখানে ধর্ম আছে, পথ আছে, মত আছে, ডাইভার্সিটি আছে, অন দি বেসিস অফ রেস, সেক্স, কালার এবং রিলিজিয়ান। এইবার আমরা চেষ্টা করব সকল ধরনের, সকল মতের, সকল পথের ব্যক্তিবর্গের মধ্যে একটা সম্মিলন ঘটানো যায় কিনা, এটা আমরা চেষ্টা করব ডিপলি, সিনসিয়ারলি। এই ক্ষেত্রে আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় থাকবে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। সংবাদ সম্মেলনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসের মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, রহমত আলী ও আব্দুল মুনিম জাহেদি ক্যারুল সহ যুক্তরাজ্যের বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।